আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি, কারো বাপের প্রয়োজনে আমরা এখানে আসিনি। কোটা সংস্কারের দাবিতে বেশ কিছুদিন ধরে চলছে আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে হামলা পাল্টা হামলা ও সংঘর্ষে যেখানে হতাহত হয়েছে শিশুসহ সাধারণ আন্দোলনরত শিক্ষার্থীরা। ঠিক সেই সময় হঠাৎ যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনায় আসে আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে রাজপথে স্বেচ্ছার থেকে ও উচ্চ আদালতে আইনি লড়াই করে রীতিমতো ভাইরাল হয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মানজুর আল মতিন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছেন তিনি। শত শত ফেসবুক ব্যবহারকারী তার ছবি শেয়ার করে তাকে রিয়েল হিরো হিসাবে আখ্যায়িত করছে। একজন আইনজীবী হিসেবে দায়বদ্ধতা থেকে আমরা এসেছি। আধা ঘন্টার মধ্যে পিটিশন ড্রাফট করে আমরা বলেছি যেভাবে পারে যে পারে যেন এই গুলিটা থামানোর চেষ্টা করা হয়। আমার স্ত্রী, আমার সন্তান, তারা কেন শান্তিতে নির্বিঘ্নে আমার রাস্তায় চলাচল করতে পারবে না, এটাই আমাদের প্রশ্ন। অনেকে তাদের যোগাযোগ মাধ্যমে ফেসবুকে লিখছেন, অনেক বাংলা সিনেমা দেখেছি যেখানে শাবানা হুট করে আইনজীবী হয়ে যায় সন্তান বা স্বামীর প্রয়োজনে। মানজুর আল মতিনকে মূলত সবাই চেনে নিউজ প্রেজেন্টার বা উপস্থাপক হিসেবে, অথচ যখন দেশের প্রয়োজন হলো নিজের আইনি পোশাকটা লাগিয়ে তিনি দাঁড়িয়ে গেলেন আদালতরত শিক্ষার্থীদের পক্ষে, দেশের পক্ষে। আজকে মুক্তিযুদ্ধের গানে যদি আমরা ফেরত যাই, সেখানে দেখব একই বঞ্চনার কথা এবং তার বিরুদ্ধে বাঙালির প্রতিবাদের কথা এসব গানে আছে। আমার সংস্কৃতি, আমার গান, আমার ঐতিহ্য। অ্যাডভোকেট মানজুর আল মতিন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের তালিকাভুক্ত আইনজীবী। তার বাবা বিচারপতি আব্দুল মতিন আপিল বিভাগের বিচারপতি ছিলেন। বর্তমানে অবসর জীবনযাপন করছেন। মানজুর ঢাকার রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাশ করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইনি বিভাগে ভর্তি হন। শিক্ষা জীবন শেষে তিনি আইন পেশায় মনোনিবেশ করেন। প্রখ্যাত সংবিধান বিশেষজ্ঞ প্রয়াত মাহমুদুল ইসলামের সাহচর্যে তার আইন পেশায় হাতেখড়ি। এই ছাত্ররা যদি সেখানে স্বেচ্ছায় থাকেন, তাহলে কেন তাদের গণমাধ্যমের সামনেই কথা বলতে দেওয়া হচ্ছে না? বর্তমানে প্রখ্যাত দেওয়ানি আইন ও রিট বিশেষজ্ঞ জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট প্রবীর নিয়োগীর জুনিয়র হিসাবে কাজ করছে। আইন পেশা পরিচালনার পাশাপাশি তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল 24-এর সংবাদ পাঠ করেন ও টক শো উপস্থাপনা করেন। তার স্ত্রী পেশায় চিকিৎসক। কোটা আন্দোলনে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর প্রসঙ্গে অ্যাডভোকেট মানজুর আল মতিন বলেন, আমাদের সন্তানদের গুলি থেকে বাঁচাতে আদালতে এসেছি। প্রবাসের মানুষগুলো কত কষ্ট করে সর্বোচ্চ বিক্রি করে বিদেশে যান আমরা জানি। সেই মানুষগুলো যখন রাস্তায় নেমেছে তাদের জীবন শেষ হয়ে যাবে, তারপরেও তারা প্রতিবাদ করছেন। আর আমরা যারা আরামায়েশে এতগুলো বছর কাটিয়েছি তাদের ঘরে বসে থাকার সুযোগ আছে বলে আমি মনে করি না। এছাড়া আন্দোলনে শিক্ষার্থীদের পক্ষে আরো অনেক কথা বলেন এই আইনজীবী, যার প্রশংসায় ভাসছে পুরো নেট জুড়ে। যারা মারা গেছে তারা কোনো নির্দিষ্ট দলের কারো সন্তান নয়। বুলেট যখন একটি বাসায় এসে মা তার সন্তানকে ঘুম পাড়িয়ে বারান্দায় এসেছেন, তাকে হত্যা করেছে একটি বুলেট, সে বুলেট জিজ্ঞেস করেনি আপনি কোন দল করেন। প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ করা হয়েছে। এখানে AK-47 যে রাইফেল, আপনারা কালাশনিকভ নামে যেটাকে অনেকে চেনেন, সেই রাইফেল যেটা যুদ্ধাস্ত্র, সেটার ব্যবহারের কথা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে। গুলি করা হয়েছে। সাব্বির হাসান, মাছরাঙ্গা টেলিভিশন।